মানুষকে মিথ্যাভাবে প্রলোভন দেখিয়ে এই যে বিভিন্ন অনৈতিক কাজ করা, এই জায়গাগুলো করবে না। দেশের হাজারো কোটি টাকা, হাজার হাজার মিলিয়ন ডলার হ্যাজ বিন ট্রান্সফার টু আদার কান্ট্রি। তরুণদেরকে দিক নির্দেশনা দিবে। আর আমাদের মতো তরুণ যারা আছে, এইটাকে ধারণ করলে এটা বিএনপির কি বলা যায়, যে বিএনপির যদি আমি 31 দফার মধ্যে বলি, এটা বারবার করে লেখা আছে যে সততার কতটা মূল্য থাকতে হবে। রাজনীতিতে সততা বা মানবিকতার কথা কতটা গুরুত্বপূর্ণ, আমি যদি বলি মোটা দাগে যে সততার কোনো বিকল্প নাই। সোজা কথা, যদি আমাদের সততা যদি থাকে, একজন যদি সৎ নেতা হয় বা একজন সৎ লিডারশিপ হয়, সেটা পরিবারের প্রধান হোক বা দেশের প্রধান হোক বা জেলার প্রধান হোক, একটা সৎ ডিসি বা একটা সৎ এসপি থাকলে বা একটা সৎ মেম্বার বা একটা চেয়ারম্যান বা কাউন্সিল যেটাই থাক না কেন, তো সততা থাকলে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। তার মানে সততা থাকলে দেখবেন আপনি দুর্নীতি হবে না। আর মানবিকতা যদি বলি, মানবিকতা থাকলে এখানে অফকোর্স একটা মানুষের মধ্যে মানবিকতা থাকলে সে হয়রানিমূলক, মানুষকে মিথ্যা আশ্বাস, মানুষকে মিথ্যাভাবে প্রলোভন দেখিয়ে এই যে বিভিন্ন অনৈতিক কাজ করা, এই জায়গাগুলো করবে না। ব্যক্তিত্ববান একটা মানুষের ক্ষেত্রে বলবো যে সততা আর মানবিকতা দুইটাই ওতপ্রোতভাবে জড়িত, এতে কোনো ডাউট নেই। দুইটা একই সুতোই গাঁথা, দুইটাই থাকতে হবে। প্রকৃত লিডারশিপ থাকতে হলে এই দুইটার মধ্যে মানে কোনোটাকে কমতি করে কোনোটাকে বেশি কোনোভাবে আনা যাবে না। বাট সততা মাস্ট, যেটা আমাদের দেশে অনেক ল্যাক। আমরা যদি দেখি বিগততে ফ্যাসিস্ট গভর্নমেন্টের, আপনি দেখবেন মোর দেন তাদের 300 জনের মধ্যে তাদের টপ টু বটম অলমোস্ট এভরিওয়ান হ্যাজ বিন কারাপ্টেড বিকজ অফ তাদের মধ্যে অনেস্টির অভাব ছিল। শুধুমাত্র একটু না, 100% এতটা অভাব ছিল যে দেশের হাজারো কোটি টাকা, হাজার হাজার মিলিয়ন ডলার হ্যাজ বিন ট্রান্সফার টু আদার কান্ট্রি। সো এখানে তো প্রত্যেকজনের আমাদের ট্যাক্স ছিল, প্রত্যেকজনের টাকা আমরা নিয়ে গেছি। আমরা শুধু মনে করি দেশের টাকা মানে কি, এটা আমাদের টাকা। তো আজকে যদি সততার লিডারশিপ থাকতো, যদি টপ টু বটম থাকতো, তাহলে আজকে এই ঘটনাটা কখনোই ঘটতো না। সো আমাদের কথা হলো যে যদি আমরা বিএনপির রাজনীতির মধ্যে, যেটা আমাদের তরুণদের উদ্যোগ থেকে মনে হবে সততা আমাদের তরুণদের মধ্যে আছে, সেটা থাকবে। বাট সেটাকে আমাদের তরুণদেরকে কিভাবে পরিচালনা করতে হয়, যারা সিনিয়ররা আছে, সিনিয়র সিটিজেন আছে, যারা বিএনপির মধ্যে যারা আছে, বিভিন্ন যারা উচ্চপদস্থ আছে, যারা সাংগঠনিকভাবে দায়িত্ব, তাদেরকে গাইডলাইন করতে হবে। কখন গাইডলাইন করতে পারবে? তারা যখন নিজে সৎ থাকবে। তো তাদেরও এই ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ রাখতে হবে। আমি আশাবাদী বিএনপির অনেক নেতাকর্মী যারা আছে তারা জানে, তারা ওই ধারণ লালন করে, তারা 17 বছর থেকে দেখছে, তাদের গাইড। আর তো এটা তরুণদের উপর বিশাল ইম্প্যাক্ট ফেলবে, এটা আমরা এখনো বুঝতেছি, হয়তো আগামীতে আরো ভালো বুঝবো। তারা তরুণদেরকে দিক নির্দেশনা দিবে। আর আমাদের মতো তরুণ যারা আছে, এইটাকে ধারণ করলে এটা বিএনপির কি বলা যায়, যে বিএনপির যদি আমি 31 দফার মধ্যে বলি, এটা বারবার করে লেখা আছে যে সততার কতটা মূল্য থাকতে হবে। আর সততা হতে হবে দেশের জন্য, মাটির জন্য, মানুষের জন্য। সন্তানদের জন্য আপনারা শুধু দোয়া করবেন, সাহস দিবেন যে বাবা তোমরা সত্যটাকে সত্য বলতে শিখো, মিথ্যাটাকে মিথ্যা বলতে শিখো, তাহলে আর স্বৈরাচার বলে কোনো শব্দ থাকবে না।